ভাইরাল নিরাপত্তাহীনতার চিঠি। দমকল পঞ্চায়েত রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। দমকল বিধানসভার বিধায়ক জফিকুল ইসলাম পরলোক গমনের কয়েকদিনের মধ্যেই দমকল পঞ্চায়েত সমিতির অফিসে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভিডিওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বিশ্বাস। গত 12ই সেপ্টেম্বর জমা দেওয়া সেই অভিযোগপত্র প্রায় 3 মাস পর আচমকায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দমকলের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গত 4 সেপ্টেম্বর বিধায়ক জাফিকুল ইসলাম পরলোক গমন করার পর দমকল পঞ্চায়েত সমিতির অন্দরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রেক্ষিতে সভাপতি শাহনাজ বিশ্বাস নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে 12ই সেপ্টেম্বর দমকলের ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তবে সেই সময় বিষয়টি প্রকাশ্যে আসেনি। চিঠি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সভাপতি শাহনাজ বিশ্বাস। তিনি বলেন, প্রায় 3 মাস আগে দমকল পঞ্চায়েত সমিতির এক আধিকারিকের পরামর্শে আমি কিছু সদস্যের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ করেছিলাম, কিন্তু 3 মাস পর হঠাৎ করে সেই চিঠি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তা আমি বুঝে উঠতে পারছি না। তিনি আরো জানান, এই চিঠি কে বা কারা ভাইরাল করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। আমার আশঙ্কা, যার কথাই অভিযোগ জানানো হয়েছিল তিনি হয়তো পরবর্তীতে এই অভিযোগপত্রের কপি সংশ্লিষ্টদের হাতে তুলে দিয়েছেন। বর্তমান পরিস্থিতি নিয়ে সভাপতি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে দমকল পঞ্চায়েত সমিতিতে কোনো সমস্যা নেই। আমি সমস্ত সদস্যদের নিয়ে একসঙ্গে কাজ করছি। বর্তমানে আমার কোনো ধরনের নিরাপত্তাহীনতা আর নেই। এদিকে দমকলের ভিডিও শঙ্খদীপ দাস জানান, এই বিষয় নিয়ে অফিসে একটি লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে দমকল থানাকে বিষয়টি জানানো হয়েছিল। 3 মাস পুরনো অভিযোগ আচমকা ভাইরাল হওয়াকে কে কি বললেন, কার দিকে উঠছে প্রশ্ন, তা নিয়ে এখন দমকলের রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। নিরাপত্তায় ভুগছি এটা এরকম কোনো কথা না। একটা সময় হয়তো আপনারা জানেন যে 4 সেপ্টেম্বর আমাদের বিধায়ক পরলোকগমন করেছেন। তারপরে একটা দমকলের পরিস্থিতি একটু অস্বাভাবিক ছিল। সেই ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আমি হয়েছিলাম। আমি এবার হলো কি ব্যাপারটা জানানোর প্রয়োজন ছিল বলে জানিয়েছি। তো সেখানে জানানোর পরে আমার মেম্বারদেরকে নিয়ে আবার আমি বসেছিলাম। এখন আমার দমকল পঞ্চায়েত সমিতির 23টা মেম্বারকে নিয়ে আমরা একসঙ্গেই চলছি। কোনো আমাদের মধ্যে মতপার্থক্য নেই এবং আমার কোনো রকমের দ্বিধাবোধ নিয়েও আমাকে পঞ্চায়েত সমিতি চালাতে হচ্ছে না। আমি একসঙ্গে সবাইকে নিয়ে ভালোভাবেই পঞ্চায়েত সমিতি চলছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি যে তথ্যটাই যদি আমি কোনো তথ্য কোথাও দিয়ে থাকি, সেটা যে লিক আউট হয়েছে তার জন্য যিনি বা যারা করেছেন তাদের সম্বন্ধেও আমি একটু বলি। আমি এটা যেহেতু কারা করেছে বলতে আমি এখানে বিশেষ একজন আধিকারিকের কথাই বলবো। ওনার কথাতেই এটা হয়েছে, বা উনি তখন বলেছিলেন যে ওনার প্ররোচনায় আমি এটা করেছিলাম। তো উনি হয়তো যুক্তি দিয়েছিলেন আমাকে যে আপনি এরকম একটু করতে পারলে পরে আপনার হয়তো সুবিধা হবে। আমাকে বলছেন, সেক্ষেত্রে দেখলাম যে উনি যে আমাকে মিসগাইড করলেন সেটা আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম। সেই জন্য আমার মেম্বারদের সঙ্গে নিয়ে আমি আলোচনা করে বসে আমাদের মধ্যে সমস্ত রকমের যে ভুল বোঝাবুঝিটা ছিল সেটা আমি একদম মিটিয়ে নিয়েছি। এই আধিকারিকটা কে? আপনারা আর 2 দিন ওয়েট করুন, আরো বড় কিছু হবে। আপনাদেরকে আমি নিজে ডাকবো, ডেকে আমি জানাবো বিষয়টা কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। দেখুন, এটা অনেক পুরানো খবর, মানে অনেক মাস আগে উনি দিয়েছিলেন আমাকে একটা এরকম চিঠি। তো সেটা যেহেতু উনি আমাকে লিখিতভাবে দিয়েছিল, তো আমার মনে হয়েছিল ওটা রেসপেক্টিভ যেখানে দেওয়া উচিত, বিকজ উনি যেটা একটা ইস্যুস বলেছিল, তো ওই হিসাবে আমি পুলিশকে দমকল থানাতে আমি ওটা ফরওয়ার্ড করেছি। তারপরে সেটা নিয়ে আর অন্য কিছু কোনো কথা বা এই নিয়ে কোনো কিছু অ্যাট প্রেজেন্ট কোনো কিছু হয়নি। উনি একজন সভাপতি আছে, উনি ওই হিসাবে দিয়েছিল, আমার কর্তব্য ওটাকে ফরওয়ার্ড করে আমি ওটাই করেছি। তার বেশি বা কম কোনো কিছু ঘুরে বেড়াচ্ছে সেই চিঠি। দেখছি যে তৃণমূলেরই সভাপতি একজন মহিলা, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত সমিতি অফিসে, এবং তার অভিযোগ সেটা আবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সদস্যদের স্বামীদের উপরে। আসলে আমরা যেটা বলতে চাই, তৃণমূল এই কালচার 2011 সালের পর পঞ্চায়েত অফিস এবং পঞ্চায়েত সমিতি অফিসগুলোতে তৈরি করেছে, যেখানে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতি মেম্বার বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার যদি মহিলা হয় তাহলে তারা কোনো গুরুত্ব পায় না, তাদের স্বামীরা এসে সরকারি মিটিংগুলোতে হচ্ছে যে উপস্থিত হয়। স্বাভাবিকভাবে হচ্ছে যে এই কালচার তৃণমূলের দমকলেও হচ্ছে যে যা কোনো দিন ছিল না, সেই কালচার দমকলে তৃণমূল তৈরি করেছে পঞ্চায়েত সমিতি অফিসে। আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে এটাই তো আমরা বলে আসছি সিপিআইএম পার্টি বহুদিন থেকে, যে
এই রাজ্যে মহিলারা হতো যে তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে, তাদের নিরাপত্তার ক্ষেত্রে ভীষণভাবেই আতঙ্কিত। আজকে পঞ্চায়েত সমিতির এই যে বোর্ড, এটা অযোগ্য বোর্ড, যে বোর্ড বাজেটের মিটিং পাশ করাতে পারে না নির্দিষ্ট সময়ে, যারা স্থায়ী সমিতির মিটিং ডেকে সদস্যরা হাজির হয় না, ওদের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে কখন যে কে কোন লবিতে, এটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম। ওরা মানুষের কাজ করার জন্য পঞ্চায়েত সমিতিতে যায় না, ওরা কত টাকা ইনকাম হবে সেই ইনকামের হিসাব নিতে বা আগামীতে কত টাকা ইনকাম করব তার বাজেট করার জন্য যায়। হতে পারে হয়তো পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি আছেন তিনি হয়তো কোনো কর্মাধ্যক্ষ বা পঞ্চায়েত সমিতির সদস্যকে কোনো কাজের জন্য টাকা দিব বলেছিল, সে টাকা দেয়নি, তাই সেই রোশানল থেকে তাকে হুমকি টুমকি বা এই ধরনের কোনো কাজ হয়তো তাকে দিয়েছিল। তার